আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে সাজেশনগুলো তৈরি করেছি সেখানে আপনারা সবাই দেখেছেন যে টাইপ ভিত্তিক আকারে আমরা প্রশ্নগুলোকে বিভক্ত করেছি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইভাবে করে বিভিন্ন টাইপে আমরা প্রশ্নগুলোকে বিভক্ত করেছি। তো এই যে টাইপ আকারে বিভক্ত করলাম, এটা কিভাবে করে করলাম, আমরা এই সাজেশনটা তৈরি করলাম কিভাবে করে, কেন আমরা এই যে দশম অধ্যায় এখানের মধ্যে এই 4টা টাইপের প্রশ্ন রাখলাম, আর প্রশ্ন আমরা রাখি নাই, এই 4টা টাইপের প্রশ্ন আমরা দশম অধ্যায়ের মধ্যে রেখেছি। তো এই 4টা টাইপ আমরা পেলাম কিভাবে করে। এর মধ্যে আমরা বললাম যে এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ, এই টাইপটা কম গুরুত্বপূর্ণ, এটা আমরা কিভাবে করে বললাম, সেটাই আজকের এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তো এই যে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো এসেছে, ঠিক এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা সব নিয়েছি। পরে আমরা আলাদা করেছি যে একই রকমের প্রশ্ন কোনটা কোনটা কোনটা, তারা এক সাইড হোক, আবার একই রকমের প্রশ্ন কোনটা কোনটা, তারা এক সাইড হোক, এবং তাদেরকে বিভক্ত করেছি। এই বিভক্ত করতে গিয়ে আমরা দেখেছি যে অধ্যায় 10 থেকে যেই প্রশ্নগুলো সৃজনশীলের মধ্যে এসেছে সেখানে এই 4 রকমভাবে প্রশ্নগুলোকে বিভক্ত করা যায়। এই 4টা টাইপের মধ্য থেকেই প্রশ্নগুলো ঘুরে ফিরে বারে বারে এসেছে, এর বাইরে না। এই 4টা টাইপ: টাইপ 1 বিস্তৃতি নির্ণয় সম্পর্কিত, টাইপ 2 সহগ পদ সংখ্যা নির্ণয় সম্পর্কিত, টাইপ 3 মধ্যপদ ও এক্স বর্জিত পদ নির্ণয় সম্পর্কিত, টাইপ 4 x + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির মাধ্যমে 1.995 হোল টু দি পাওয়ার n এর নির্ণয় সম্পর্কিত। এই 4টা টাইপের প্রশ্নগুলো আমরা সেই সৃজনশীলগুলোর মধ্যে পেয়েছি। অর্থাৎ ঘুরে ফিরে এই 4টা টাইপের মধ্য থেকে প্রশ্নগুলো হয়েছে। তাহলে আমরা সেখান থেকে জানতে পারলাম যে এই 4টা টাইপের মধ্য থেকে প্রশ্নগুলো হয়েছে। এগুলোর মধ্যে এবার আমরা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটাকে আমরা কীভাবে করে আবার সিদ্ধান্ত নিলাম যে এটা গুরুত্বপূর্ণ বেশি, এটা গুরুত্বপূর্ণ কম। সেটা আমরা দেখলাম যে কোন প্রশ্নটা কতবার এসেছে, কত বেশি সংখ্যকবার এসেছে। আমরা দেখলাম টাইপ 2 সহগ পদ সংখ্যা নির্ণয় সম্পর্কিত এই প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে এসেছে। তো এই যে সহগ পদ সংখ্যা নির্ণয় সম্পর্কিত এই প্রশ্নগুলো দিনাজপুর বোর্ড 25 সালে কোনো একটা সৃজনশীলের খ নাম্বারে আসছে, ময়মনসিংহ 25 সালে কোনো একটা সৃজনশীলের গ নাম্বারে আসছে, বরিশাল 25, ঢাকা 25, রাজশাহী 25, এভাবে করে অনেক বোর্ডে আসছে, অনেকবার আসছে। কুমিল্লা 16 কোনো একটা সৃজনশীলের খ নাম্বারে আসছে, দাখিল 20, দাখিল 18, চট্টগ্রাম 20, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছে। তো এটা যে এই যে এতবার আসছে, সেই সংখ্যাটা দেখে আমরা বুঝতেছি যে এটাই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা টাইপ। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে গুরুত্বপূর্ণ হিসাবে কোনটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 বিস্তৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে রয়েছে। তৃতীয়তে x + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির মাধ্যমে 1.995 হোল টু দি পাওয়ার n এর মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো। চতুর্থতে টাইপ 3 এর যেই প্রশ্নগুলো মধ্যপদ ও এক্স বর্জিত পদ নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো। তাহলে অধ্যায় 10 থেকে যেই প্রশ্নগুলো আসছে তখন আমরা ভাগ করতে গিয়ে আমরা দেখছি এই 4টা টাইপ পাওয়া গেছে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে এটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। তো ওই হিসাবে আমরা গুরুত্বপূর্ণ কথাটা বলতে পারি। তো এই অ্যানালাইসিসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা একদম চাক্ষুষ দেখতেছেন যে কোনটা কতবার আসছে, কোনটা কত বেশি বার আসছে, এতে করে আপনারাও গুরুত্বটা অনুধাবন করতে পারবেন। এখানেই শেষ না প্রিয় শিক্ষার্থীরা। এই যে আমরা টাইপ 1 এর মধ্যে যেই নামটা লিখলাম, এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে, টাইপ 2 রিলেটেড প্রশ্নগুলো আসছে, সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ইজি হায়ার ম্যাথ বইয়ে। এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা যে এখানে যা দেখতেছেন এইগুলো ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে রয়েছে। এই যে টাইপ 1 বিস্তৃতি নির্ণয় সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2025 সালে কোনো একটা সৃজনশীলের ক নাম্বারে আসছে, যেই প্রশ্নটা আসছে সেটা এখানে লেখা রয়েছে। ঢাকা বোর্ড 2025-এর সৃজনশীলের কতে আসছে, প্রশ্নটা এখানে রয়েছে, প্রশ্নটা এখানে আছে। প্রশ্নটা আমরা একদম সবগুলো প্রশ্ন এখানে দিয়ে দিছি, একদম সবগুলো প্রশ্ন। আপনাদের প্র্যাকটিস করার জন্য উপাদানের কমতি হবে না, প্রশ্নের কমতি হবে না, প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে রয়েছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এরপরে টাইপ 2 সহগ পদ সংখ্যা নির্ণয় সম্পর্কিত যাবতীয় প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসা, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে টাইপ 3-তে যাই, টাইপ 3 দেখাবো এখন। এই যে টাইপ 3, হ্যাঁ, টাইপ 3 মধ্যপদ এক্স বর্জিত পদ নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো। এরপরে টাইপ 4। তো এই সবগুলো প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্নগুলো আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তো কীভাবে করে আমরা সাজেশনটা তৈরি করলাম, বিশ্লেষণ কীভাবে আমরা করেছি, সেগুলো আপনারা সবাই দেখতে পেলেন প্রিয় শিক্ষার্থীরা।